Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। আপনাদেরকে স্বাগতম ভেক্টর গ্রাফিক্স ডিজাইন কোর্সের তৃতীয় পার্টে। এই কোর্সটি আপনার করাবো ইনস্কেপ দিয়ে, যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের অল্টারনেটিভ সফটওয়্যার। আপনারা যারা প্রথম এবং দ্বিতীয় পার্ট দেখেনি তারা আমার চ্যানেল থেকে পূর্ববর্তী পার্টগুলো দেখে আসতে পারেন। তো বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার পরিচিত দু একজনের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং কাজটি দেখি। তো বন্ধুরা, যারা নতুন ইনস্কেপে আপনার কাজ শিখছেন বা ইলাস্ট্রেটর থেকে ইনস্কেপে এসেছেন গ্রাফিক্স ডিজাইনার করতে, তারা যেই সমস্যাটা পড়েন, যারা নতুন আছেন তারা হলো এখানে ডকুমেন্টের কিছু সাইজ দেওয়া আছে দেখুন, কিন্তু আপনার তো কাস্টম কোনো সাইজ দরকার পড়তে পারে যেটা আপনার কাস্টমার দিয়েছে বা আপনার প্রয়োজনের ক্ষেত্রে সেই কাস্টম সাইজটা কিভাবে নেবেন বা নিউ ডকুমেন্টে কিভাবে কাস্টম সাইজটা সেট করবেন, যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে সহজেই করা যায়, সেটা আগে দেখে নিই। তো এখান থেকে নিউ নেন আর ক্রস করে দেন, আপনার কিন্তু ইনস্কেপে ঢুকে যাবে। তো এটা হলো আমাদের ইনস্কেপ নিউ ডকুমেন্ট। তো এখান থেকে যদি আপনি নিউ ডকুমেন্ট নিতে চান কাস্টমস সেট আপ করার জন্য, সাইজ নেওয়ার জন্য, নিউতে ক্লিক করলে কিন্তু আপনার দেখা যায় আরেকটা ইনস্কেপ আপনার ওপেন হয়ে যায়। দেখুন এইখানে দুইটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি কিভাবে আপনার এই আর্টবোর্ড বা ডকুমেন্টকে নিজের পছন্দ মতো বা কাজের অনুযায়ী কাস্টম সাইজ প্রদান করবেন সেটাই আমরা দেখব। এখান থেকে আপনার ডকুমেন্ট বা আর্টবোর্ডকে কাস্টম সাইজের ডিজাইনের ক্ষেত্রে করতে চাইলে আপনি চলে যাবেন ফাইলে আসার পর এখানে দেখবেন ডকুমেন্ট প্রপার্টি, অথবা এটার শর্টকাট কি হলো শিফট কন্ট্রোল ডি। ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন আমাদের এখানে এসেছে ডকুমেন্ট প্রপার্টি। তো এখানে যদি আপনি মিলিমিটার সাইজ না বুঝেন, আপনি পিক্সেল বা ইঞ্চ এইগুলো তো বেশি আমরা বুঝি, তো ধরুন ইঞ্চে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখুন ডিসপ্লে ইউনিট, এই যে এটা রোলার আছে এইটার আপনার বোঝাচ্ছে, এটাও আমরা ইঞ্চে দিয়ে দিব। দেখুন এটা এখন ইঞ্চি হিসাবে হয়ে গেছে রোলারটা। তারপর এখানে দেখুন ওরিয়েন্টেশন আছে আমাদের পোর্ট্রেট, আমরা ল্যান্ডস্কেপে দিয়ে দেব। দেখুন আমাদের ডকুমেন্টটা কিন্তু ল্যান্ডস্কেপে হয়ে গেছে। এখন এখানে আপনার সাইজ আপনি দিতে পারবেন প্রয়োজন মতো। এটা হলো উইথ এবং এটা হলো হাইট। তো আমরা যে কোনো একটা উইথ বা হাইট দিয়ে দিই, ধরুন 12 ইঞ্চি বাই 6 ইঞ্চি। আর এখানে দেখুন বর্ডারের আপনার কিছু সেটিং, যেটা বাউন্ডিং বক্স বর্ডার, এই যে দেখুন এই আর্টবোর্ডের সাইডে যে শ্যাডো দেখা যাচ্ছে এটা চলে যায়, অন হয় অফ হয়, আপনার পছন্দ মতো আপনি করে নিতে পারবেন। তো এই হলো আমাদের কিভাবে কাস্টম ডকুমেন্ট আপনি নেবেন বা কাস্টম সাইজ আপনি দিবেন। যেই সাইজগুলা ইনস্কেপে দিয়ে রাখছে তার ভিন্ন সাইজগুলো নিতে হলে ডকুমেন্ট প্রপার্টিতে এসে এখান থেকে আপনি কাস্টম সাইজ দিয়ে নিতে পারবেন। এখন ধরুন আমাদের ডকুমেন্টটা উপরে উঠে গেছে, এইটার জন্য এই যে সাইডে আছে আপনার স্ক্রল বার ডান দিকে এবং নিচের দিকেও আছে স্ক্রল বার। এটা আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করলে হয়ে যাবে, আপনার ডকুমেন্টটা আপনি এদিক সেদিক নাড়াতে চাড়াতে পারবেন। তো আরেকটা হলো আপনার শর্টকাট হলো আপনার মাউসটা ধরেন ডকুমেন্টের উপরে রাখলেন, রাখার পর স্পেস বা চাপ দিয়ে ধরে রাখুন, তারপর আপনার মাউসটা লাড়ান। মাউসের কোনো বাটনে কোনো ক্লিক করবেন না, শুধু আপনি স্পেস বারে ক্লিক করে আপনি মাউসটা লাড়ান। দেখুন আপনার যে দিকে মন চায় আপনি ডকুমেন্টটা সেই দিকেই নিতে পারবেন, ডানে বামে উপর নিচে এটা মুভ করবে। আর এদিকে আমরা আজকে যেটা জানবো টুল পরিচিতি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেমন থাকে সিলেকশন টুল বা ব্ল্যাক অ্যারো বলে অনেকে, এটাও দেখুন সিলেকশন টুল, এটার শর্টকাট হলো এস। তারপরেরটা আছে বন্ধুরা নুড টুল, যেটা আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভাষায় বলে ডাইরেক্ট সিলেকশন টুল বা হোয়াইট অ্যারো। তো এই দুটার পার্থক্য কি চলুন দেখে নিই। এখানে আমরা একটা স্কোয়ার রেক্টেঙ্গেল শেপ নেই, ক্লিক করলাম, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। নেওয়ার পর এখানে আমরা শর্টকাট প্রেস করতে পারি এস, অথবা এখানে ক্লিক করতে পারি সিলেকশন টুল, আমাদের সিলেক্ট হয়ে গেল। আর নিচেরটা হলো আপনার নুড টুল, যার শর্টকাট হলো এন, এখানে ক্লিক করতে পারেন বা শর্টকাট কিবোর্ড থেকে এন প্রেস করতে পারেন। তো নুড টুলের সুবিধা কি বন্ধুরা, আপনি যে কোনো একটা কর্নার সিলেক্ট করতে পারবেন। দেখুন আমরা এই কর্নারে সিলেক্ট করেছি, নিচে আনছি, আমাদের শেপটা কীরকম বদলে যাচ্ছে।
বুঝতে পারছেন? যে কোনো একটা কর্নার ধরে আপনি নাড়াচাড়া করতে পারবেন, কিন্তু মুভ সিলেকশন টুল দিয়ে কিন্তু আপনার সম্পূর্ণ শেপটা নাড়াতে হয়। আর নোট টুল দিয়ে যে কোনো একটা কর্নার ধরে আপনি ওই কর্নারটাকে নাড়াতে পারবেন, যেটা আপনার ডিরেক্ট সিলেকশন টুল বা অ্যাডোবিতে ব্যবহার নাম দিয়েছে, যাই হোক, এটা হলো কর্নার ধরে নাড়াচাড়া করা যায়। এই গোল দেখুন বন্ধুরা, এখানে নোট টুলে থাকার পর 1 2 এই দুইটা অ্যারো এক সমান হলেও এটা কিন্তু গোল। এটা দিয়ে গোল মানে কি, আপনি এই যে শেপটাকে রাউন্ড যেন করতে পারেন সেইটা আপনার বোঝানো হয়েছে। এটাতে ধরে ক্লিক করলে আপনার লড়বে না, শুধু আপনার রাউন্ডগুলা আপনার স্মুথ হয়ে যাবে, কর্নারগুলা। আর এইখানে ক্লিক করলে আপনার শেপটা নাড়াতে পারবেন। আর এখানে হলো বন্ধুরা শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলের কাজ আমরা দেখব। চলুন, এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, আর এখান থেকে আপনার ইলিপস টুল বা আর্ক টুল বলে, তো দুইটাকে একসাথে রেখে দিলাম। তারপর এই দুইটাকে সিলেক্ট করে নেব, নেওয়ার পর শেপ বিল্ডার টুল দিয়ে দুইটা শেপকে একসাথে সিলেক্ট করব সিলেকশন টুল দিয়ে। তারপর শেপ বিল্ডার টুলে ক্লিক করব, করার পর এই যে দেখুন কিরকম একটা শেপ ক্রিয়েট করে ফেললাম। এখন এই দুইটা রেক্টেঙ্গেল এবং ইলিপস টুল দুইটা কিন্তু এখন এক হয়ে গেছে বন্ধুরা। শেপ বিল্ডার টুল দিয়ে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। যে কোনো আপনার প্রয়োজনে দুইটা তিনটা একত্রে অনেক শেপগুলোকে একসাথে করে ফেলতে পারবেন বা বাদ দিতে পারবেন। তারপর নিচে আছে বন্ধুরা স্টার বা পলিগন টুল। এখানে দেখুন ক্লিক করে আমরা যদি এইভাবে টান দিই তাহলে এখানে স্টার ড্র হয়ে যাচ্ছে। আর এখান থেকে যদি আমরা পলিগন টুলে ক্লিক করে দেই তখন কিন্তু এটা পলিগন হয়ে যাবে। এখন দেখুন পলিগন টুল ড্র হচ্ছে। এক টুলের ভিতরেই দুইটা দিয়ে দিয়েছে কাজের ক্ষেত্রে। তো বন্ধুরা একটা জিনিস বলতে চাই, যেটাকে খেয়াল করে শুনুন। ধরুন আপনি একটা শেপ এখানে ড্র করছেন, দেখুন এদিকে কিন্তু এদিক সেদিক লড়ে বাঁকা হয়ে যাচ্ছে, একটা স্কোয়ার বা পারফেক্ট স্কোয়ার শেপ হচ্ছে না, আর কি নড়ে চড়ে যাচ্ছে। তো আপনি যদি এখন কন্ট্রোল প্রেস করে ধরেন এটা কিন্তু একদম স্কোয়ার পারফেক্ট শেপ হবে, যেটা আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে শিফট প্রেস করলে হয়। এটাতে যদি আপনি কন্ট্রোল প্লাস শিফট ধরেন তো দেখেন মাঝখান থেকে একদম সেন্টার পয়েন্ট থেকে বড় হচ্ছে। আর যদি শুধু কন্ট্রোল প্রেস করেন একদম স্কোয়ার ভাবে হচ্ছে, একদম বাঁকা তেরা হয়ে যাচ্ছে না, একদম চারিদিকে সমান মাপেই হচ্ছে। এটা হলো পারফেক্ট সার্কেল বা কোনো একটা শেপ ড্র করার টেকনিক। এখানে দেখে ইলিপস টুল নিয়ে দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট গোল হচ্ছে না। এখন যদি আমরা কন্ট্রোল প্রেস করি সাথে সাথে কিন্তু দেখেন গোল হয়ে গেছে, একদম পারফেক্ট। আবার কন্ট্রোল ছেড়ে দিলে দেখুন এদিক সেদিক বাঁকাতারা হয়ে যাচ্ছে, পারফেক্ট গোল হচ্ছে না। এখন আপনি যদি পারফেক্ট শেপ ড্র করতে চান কন্ট্রোল প্রেস করবেন, দেখুন একদম পারফেক্ট ড্র হচ্ছে। তারপর আছে বন্ধুরা 3D বক্স টুল। এই যে দেখুন এই বক্সটা 3D তে ডিজাইন হচ্ছে। এখন আমরা এটাকে যেদিকে মন চায় নাড়াতে চাড়াতে পারবো। দেখুন এদিকে যাচ্ছে এদিকে আসছে। এটা হলো বিভিন্ন আপনার ক্রিটিক্যাল বা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ক্ষেত্রে এইগুলা করা হয়। অনেক কিছু করতে পারবো আমরা আস্তে ধীরে এই টুলের কাজ এবং কিভাবে এই 3D বক্স কাজে লাগিয়ে সুন্দর ডিজাইন করা যায় সেইগুলা আমরা দেখব। তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর আছে বন্ধুরা এখানে স্পাইরাল টুল। এটা আপনার কিছুটা মশার কয়েলের মতো লাগে, এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। কিভাবে এই টুল দিয়ে ডিজাইন করে সুন্দর সুন্দর সেটাও আমরা দেখব। আগে আমরা সফটওয়্যারের পরিচিতি শিখছি, এইভাবে আপনার ধীরে ধীরে আস্তে ধীরে সামনে আগাবো এবং ভালো ভালো কাজ কিভাবে করব সেটাও দেখাবো, তাই চ্যানেলটির সাথেই থাকুন। তারপর আছে বন্ধুরা এটাকে আপনার বলে হয় পেন টুল। পেন টুল দিয়ে কাজ আপনারা হয়তোবা অনেকেই জানেন, যেটা আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরেও আছে, ফটোশপেও আছে, সেটা এখানেও আছে। পেন টুল দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। এখানে প্লাস চিহ্ন হয়ে আছে, পেন টুল দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এভাবে আপনি যে কোনো শেপ ড্র করতে চান পেন টুল দিয়ে কিন্তু আপনি স্বাধীনভাবেই সেইটাই ড্র করতে পারবেন, মানে আঁকতে পারবেন। এখান থেকে কালার চেঞ্জ করছি বন্ধুরা, দেখছেন কালার বারে একটা একটা ক্লিক করছি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো পেন টুলের কাজ গেল। এখন আছে আপনার পেন্সিল টুল। পেন্সিল টুল দিয়েও ঠিক আপনার মন মতো আপনি ডিজাইন ড্র করতে পারবেন, যে কোনো শেপ তৈরি করতে পারবেন আপনার স্বাধীন মতো। দেখছেন একটা আপনার শেপ তৈরি হয়ে গেল, নতুন একটা অবজেক্ট বা শেপ যেটাই বলেন ক্রিয়েট হয়ে গেল। তারপর আছে আপনার বন্ধুরা ক্যালিগ্রাফি টুল। ক্যালিগ্রাফি যারা করে তারা বুঝতে পারবেন, বিভিন্ন মসজিদে বা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ক্যালিগ্রাফি দেখে থাকি, সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি কিন্তু দেখে থাকি আমরা। আরবিতে লেখা থাকে, আরবি ক্যালিগ্রাফি মসজিদে দেখা যায়। যারা ক্যালিগ্রাফির কাজ ভালো করেন তাদের জন্য এই টুলটা অনেক হেল্প করবে
ডিজাইন করতে। তারপর এটা বন্ধু টেক্সট টুল, বিভিন্ন লেখালেখি যা করতে চান সবগুলো আপনার এই টেক্সট টুলে ক্লিক করে লেখালেখি করতে হবে। আর এই টেক্সট টুলে আসার পর বন্ধুরা আপনার এখান থেকে দেখুন উপরে কিন্তু আপনার ফন্ট আছে, এখানে যে কোনো ফন্ট আপনি সিলেক্ট করে এখান থেকে কাজ করতে পারবেন। এখানে লেখার পর এটাকে বড় করলাম কন্ট্রোলে ক্লিক করে। তো এই টেক্সট টুলে থাকার অবস্থায় আপনি এখানে দেখুন হোল্ড করতে পারবেন, যেমন পুরোটা সিলেক্ট করে এটাকে ইটালিক, নর্মাল, বোল্ড বিভিন্ন কিছু করতে পারবেন, সাইজ ছোট বড় সব করতে পারবেন। এখানে আপনার টেক্সট টুলের অনেক অপশন আছে, এখান থেকে আপনি বিভিন্ন কিছু ডিজাইন করতে, লেখালেখি ডিজাইন করতে কাজে দেবে। তারপর আছে বন্ধুরা গ্রেডিয়েন্ট টুল, এটাতে ক্লিক করলে বিভিন্ন একসাথে 2-3টা কালার অ্যাড করা যায় আর কি গ্রেডিয়েন্ট টুলে। যেমন ধরেন আমরা শিফটে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট টুল দেখুন একসাথে 1-2টা অনেকগুলো কালার অ্যাড করতে পারবেন আপনি। ধরুন এখানে আমরা ক্লিক করলাম, দিয়ে দিলাম নীল কালার, এখানে ক্লিক করলাম, দিয়ে দিলাম হলুদ কালার। দেখুন একসাথে 2-3টা অসংখ্য কালার আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তো এখানে তো আপনার গ্রেডিয়েন্টে একসাথে অনেক কালার অ্যাড করা যায়। তো ধরুন আমরা এখানে একটা ডাবল ক্লিক করলাম, করার পর এইখানে আমরা অন্য একটা কালার দিয়ে দিলাম। দেখুন এখানে হলুদ, এখানে নীল, এখানে আরেকটা কালার দিয়ে দিলাম, সেটা অ্যাড হয়ে গেল। এখানে যদি আমরা ক্লিক করে ডাবল ক্লিক করি, আবার এইখানে একটা ক্লিক করে দেই, দেখুন আরেকটা কালার অ্যাড হয়ে গেছে। এই গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে আপনি একটা শেপে অসংখ্য কালার আপনি অ্যাড করতে পারবেন এইভাবে আপনার কাজের ক্ষেত্রে। তারপর আছে বন্ধুরা এখানে মেশ টুল, মেশ টুলে ক্লিক করার পর এখানে এসে আপনি যে কোনো একটা শেপে ডাবল ক্লিক করলেন, পর এখানে ক্লিক করে দেওয়ার পর এটাকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন। এখানে বন্ধুরা মেশ টুলে আসার পর এখানে দেখুন উপরে আছে, আপনি স্ট্রোকে চাইলে পারবেন গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে, ফিলে ক্লিক করতে পারবেন। এখানে আছে আপনার স্কোয়ার টাইপ, এখানে হলো আপনার ইলিপস টাইপ বা গোল যেটা বলেন, সার্কেল ভাবে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখানে এই সিলেক্টটা আমরা ডাবল ক্লিক করব, দেখুন স্কোয়ার টাইপেই এখানে আমাদের মেশ টুল অ্যাপ্লাই হয়েছে। এখানে আমরা কালার দিতে পারবো একসাথে অনেকগুলো, এখানে ক্লিক করে তারপর একটা শেপে বিভিন্নভাবে আপনি এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আছে আপনার যে ইলিপস টাইপের গোল সার্কেল আছে, এটাতে ক্লিক করে যদি আমরা এখানে ক্লিক করি, দেখুন এটা আপনার কিন্তু গোল সার্কেল হিসাবেই আপনার গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করেছে। দেখুন একটা সুন্দর দেখা যাচ্ছে। তারপর এখানে একটা জিনিস খেয়াল করেন বন্ধুরা, এখান থেকে আপনি রো এবং কলাম সিলেক্ট করে দিতে পারবেন। এখানে 1/1 আছে, আমরা চাইলে 4/4 করে দেই, 4/4। এখন ডাবল ক্লিক করি, এখানে ক্লিক করি, দেখুন 4টা কলাম 4টা রো ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে আরো বেশি অ্যাড করতে পারবেন, কম অ্যাড করতে পারবেন। মেশ টুল দিয়ে আপনি সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তারপরেরটা হচ্ছে বন্ধুরা আই ড্রপ টুল, এখানে হচ্ছে পিক। আই ড্রপ টুলটা দিয়ে কালার পিক করে, আমরা এখান থেকে ধরুন এই কালারটা পিক করলাম, আপনার এখানে চলে আসলো। তারপর এইটা ক্লিক করলাম, এইটাতে ক্লিক করলাম, যে কোনো ক্লিকের কারণে দেখুন কালার কিন্তু সেম টু সেম এইখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এই আইড্রপার টুলটা এই কারণেই কাজে লাগে, ধরুন আপনি একই ধরনের ডিজাইন করছেন, একটা ডিজাইন এখানে যেই কালার আছে আপনার এইখানেও সেম কালার দরকার, তখন আপনি একটা শেপকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে জাস্ট ক্লিক করে দেবেন, কালারটা সেম টু সেম অ্যাপ্লাই হয়ে যাবে। আর এটা হলো পেইন্ট বাকেট টুল। তো এখানে পেইন্ট বাকেট টুল আছে বন্ধুরা, এটাতে ক্লিক করে আমরা যে কোনো একটা শেপের উপরে, ধরেন এই কালারটা আমরা ক্লিক করেছি, এখানে দিয়ে দিলাম, দেখেন একদম সেম টু সেম পেইন্ট আপনার অ্যাপ্লাই হয়ে গেছে, সেম টু সেম কালারের পেইন্ট, যে কোনোটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর এটা হলো বন্ধুরা টুইক টুল, বিভিন্ন কিছু টুইক করা যায়। এই মেশ টুলটা বন্ধুরা কাজে দেয় তখনই যাদের মনে করেন এখানে দেখুন আপনার যারা এইরকম গ্রাফিক ট্যাবলেট আছে, কম্পিউটারের সাথে একটা ওয়্যার কানেক্ট করে বা ব্লুটুথের মাধ্যমে আপনার এরকম পেন ট্যাবলেট দিয়ে, প্রেশার সেন্সিটিভ যেই সব ট্যাবলেট থাকে, গ্রাফিক্স ট্যাবলেট, যারা এইসব ইউজ করে তাদের জন্য, কাজের জন্য এই মেশ টুলটা অত্যন্ত আপনার হেল্পফুল। এই প্রেশার সেন্সিটিভিটি দিয়ে আপনি যেইভাবে আপনার মেশ টুলটাকে আপনার ব্যবহার করবেন বা প্রেশার দেবেন ওই পেন ট্যাবলেটে, সেইভাবেই কিন্তু কাজ করবে। এখানে দেখুন আপনার নোট আছে, এখানে মুভ অবজেক্ট কিভাবে মুভ করবে, এখানে মুভ করার সিস্টেম দেওয়া আছে। এখানে যদি আমরা এইখানে দিয়ে দেই, তো এইখানে দেখুন উপর নিচে যাচ্ছে না, কর্নার ভাবে শেপ আর কি মেশ টুলটা কাজ করছে। তো এখানে যদি এইটা ক্লিক করি, ধীরে ধীরে ছোট হচ্ছে। তারপর আছে বন্ধুরা স্প্রে টুল। তো আমরা এখানে
ছোট্ট ছোট্ট করে আপনাদের কিছু দেখাই। এই সবগুলো টুল যদি সিলেক্ট করে এই স্প্রে টুলে ক্লিক করি তাহলে এটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমরা জাস্ট একটা ক্লিক করে ধরে রাখলে এরকম স্প্রে করে ডিজাইনটা স্প্রে করে দিতে পারবো। যে কোনো কিছু আপনার সুন্দর সুন্দর ডিজাইন আপনি স্প্রে করে দিতে পারবেন। এখান থেকে ধরুন আমরা স্টার শেপটাকে নেই, নিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম, স্প্রে টুলে ক্লিক করলাম, তারপর দেখুন এই যে স্টার ভরে গেছে। এটা কিন্তু একটা একটা করে আপনার করতে গেলে অনেক সময় লাগতো। এরকম সুন্দর ছোট ছোট ক্রিটিক্যাল অসাধারণ ডিজাইন আছে যেগুলা একবারে ক্রিয়েট করে আপনি শুধু সিলেক্ট করে স্প্রে করবেন, দেখবেন সব কাজ হয়ে গেছে। তারপর আছে বন্ধুরা ইরিস টুল, এখানে ক্লিক করলাম, দেখুন আমরা ইরিস করে দিতে পারবো যে কোনো শেপ বা ডিজাইনটাকে যতটুকু প্রয়োজন আমরা ইরিস করে দিতে পারবো। তো বন্ধুরা এটা হলো আপনার কানেক্টর টুল, এটা হলো আপনার ডায়াগ্রাম কানেক্টর টুল। বিভিন্ন কিছু আপনার ডায়াগ্রাম কানেক্টর হিসেবে কাজ করে। এখানে কিছু আপনার দেওয়া আছে আপনার কি কোন ফাংশনটা কিভাবে আপনি অ্যাক্টিভ করে নেবেন। এটা হলো ডায়াগ্রাম কানেক্টর টুল হিসাবে অনেকটা পরিচিত। যে কোনো একটা দেখুন ছোট ছোট অবজেক্টের উপর নিচ্ছি, এটা কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। এখানে প্লাস করে ধরে আমরা এখানে কানেক্ট করে দিলাম। এটা কানেক্টর টুল, এটার সাথে এটার সাথে আপনার এটা কানেক্টর বুঝিয়ে দিলাম, এটার সাথে এটা, এখান থেকে এটা পরে এই যে দেখুন একদম কানেক্ট হয়ে গেছে। আমি যদি এই অবজেক্টটা এখান থেকে এখানেও নেই তাহলেও কিন্তু কানেক্টরটা ধরেই রাখছে যে এইটার সাথে এটা কানেক্ট হয়ে আছে। বিভিন্ন ডায়াগ্রাম যারা ডিজাইন করে গ্রাফিক্স ডিজাইনের এই ইনস্কেপ দিয়ে তাদের অনেক উপকার হয়। এভাবে আপনার কানেক্টরে দিলে আপনি যতই নাড়ান এটার সাথে এটার কাজ এটা আপনার বুঝিয়ে দেয়। এটা যারা ডায়াগ্রাম তৈরি করে তারা আপনার ভালো বুঝতে পারবে। আর এই টুলটা হলো আপনার ম্যাসিওর বা স্কেল টুল হিসাবেও বলতে পারেন, বা আপনার এইটা কতটুক দেখুন উইথ মিলিমিটার হিসাবে দেখাচ্ছে। এখান থেকে আমরা পিক্সেল করে দিই, তো দেখুন এটা কতটুক পিক্সেল, হাইট, উইথ, এক্স ডাইরেকশন, ওয়াই ডাইরেকশনে কতটুকু এবং কত লেন্থ কতটুকু, এটা আপনার রোলারটা নিয়ে গেলেই আপনার একদম মাপ বা সাইজ অটোমেটিক ভেসে উঠবে, আপনি বুঝতে পারবেন। দেখুন এই টুলটাও অনেক কাজের, অনেক ক্ষেত্রে আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনার যদি ছোট ছোট বা অনেকগুলো ডিজাইন করেন একসাথে, কোনটার কোন সাইজ আপনি শুধু সিলেক্ট করে উপরে নিলেই আপনি শিওর হয়ে নিতে পারবেন যে আপনি ডিজাইনটা করেছেন সেটা ঠিক মাপে আছে কিনা। আর পরেরটা হলো আপনার জুম টুল, লেফট ক্লিক করছি জুম হচ্ছে এবং উপরে টুলবার থেকে মাইনাসটাই ক্লিক করে নিলে এখন মাইনাস হবে। দেখুন এটা দিলে প্লাস মাইনাস, আর এখানে আরো অপশন আছে। আর এটা হলো আপনার পেজ টুল, এটাতে ক্লিক করলাম। পেজটা আপনার চাইলে ছোট বা বড় করে নিতে পারেন। পেজটা ছোট বড় আপনার কাজের ক্ষেত্রে আপনি করে নিতে পারবেন। তো বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন। আবার এখনো বলছি আপনাদের যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।